ডালপুরি কার না ভালো লাগে বলেন? কম বেশি ছোট বড় সবারই খুব পছন্দ। আর এই বর্ষার বিকেলে যদি এরকম ডালপুরি হয় তাহলে তো কোনো কথাই নয়, একদম জমে যাবে। গরম গরম চায়ের সাথে গরম গরম পুরি, কি আর বলবো, একদম ফাটাফাটি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করবেন। রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি, আপনার চাইলে ময়দাও নিতে পারেন। এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে আটার গায়ে তেলটা মাখিয়ে নিব, চেষ্টা করুন খুব ভালোভাবে মাখিয়ে নিতে। যখন দেখবেন আটা হাতে নিয়ে চাপ দিলে এরকম বলের মতো তৈরি হচ্ছে, আবার আঙুলের সাহায্যে চাপ দিলে অনায়াসে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে আটার গায়ে তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। একসাথে পানি দিয়ে ডোটা তৈরি করতে যাবেন না, এতে করে পারফেক্ট ডো হবে না। আমরা রুটি তৈরি করতে যেরকম ডো তৈরি করি তার চেয়ে কিছুটা শক্ত পরিমাণে একটা ডো তৈরি করে নিতে হবে, কারণটা রেস্টে রেখে দিলে অনায়াসে সেট হয়ে যাবে। এবার আমি পুরির ভিতরে যে পুরটা দিব আর ডালের পুর সেটা রেডি করে নিচ্ছি। এজন্য নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলোকে তেলের সাথে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা এর মাঝে দিয়ে দিচ্ছি। আর ডালটা আমি শুধু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার সবকিছু একত্রে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চাট মশলা। এবার সবকিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়েছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়েছি ধনিয়া পাতা কুচি, আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবার সবকিছু একত্রে মিশিয়ে নিয়ে চুলা আঁচটা মিডিয়ামে রেখে ডালটা আমি একদম অনবরত নেড়ে চেড়ে ঝুড়ি ঝুড়ি করে ফেলবো, এর গায়ে যাতে কোনো রকম পানি লেগে না থাকে। ডালটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে আমি যেই ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোর সাহায্যে আমি পুরি তৈরি করে নিব। পুরি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা লেচি নিয়ে নিয়েছি, আর এর অ্যাবথেপের অংশগুলো ঘুরিয়ে একটা সাইডে নিয়ে এটাকে বেলে নিয়েছি। আমি এটাকে বেলে তৈরি করছি, আপনারা চাইলে হাতের সাহায্যে চাপ প্রয়োগ করে এটাকে ছড়িয়ে নিয়েও আপনারা পুরিটা তৈরি করে নিতে পারেন। এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ যে ডালের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুর দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে ঘুরিয়ে এর মুখটা আটকে দিচ্ছি। দেখি বুঝতে পারছেন এই কাজটা কিভাবে করে নিচ্ছি। এবার এটাকে আর একটু বেলে নিব আলতো হাতে। এবার এটাকে বেলে আমি পুরির শেপটা দিয়ে নিব। দেখি বুঝতে পারছেন এটা তৈরি করা কতটা সহজ। এই একই পদ্ধতিতে আমি সমস্ত পুরিগুলো তৈরি করে নিব। আমার সমস্ত পুরিগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি লোহার কড়াই বসিয়ে নিয়েছি, আপনারা চাইলে ফ্রাই প্যানও করে নিতে পারেন, তবে আমার তেলের পরিমাণটা একটু কম ছিল সেজন্য আমি কড়াইতে দিচ্ছি। এতে করে এই পুরিগুলো অনেক বেশি ফুলকো হবে, কারণ পুরিগুলো ডুবো তেলে ভাজলে অনেক বেশি ফুলকো হয়। আর বড় পাত্রেতে যদি তেলটা দিই তাহলে ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে ডুবো তেলে পুরিগুলো ভেজে নিতে পারবো না, তাই আমি লোহার কড়াইতে এটা ভেজে নিচ্ছি। আর প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে পুরিগুলো এর মাঝে ছেড়ে দিতে হবে, এতে করে প্রত্যেকটা পুরি হবে অনেক বেশি ফুলকো। আর চুলা আঁচটা মিডিয়ামে রেখে পুরিগুলো ভেজে নিলে পছন্দ মতো কালার করে মুচমুচে পুরিগুলো ভেজে নিতে পারবেন। যখন একটা সাইড ভেজে নেওয়া হয়ে যাবে তখন অপর সাইড উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে সময় নিয়ে আমি প্রত্যেকটা পুরি ভেজে নিচ্ছি, এতে করে প্রত্যেকটা পুরি হয়েছে অনেক বেশি ফুলকো এবং অনেক বেশি ক্রিস্পি। যখন পছন্দ মতো একটা কালার চলে আসবে সেই পর্যায়ে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর এই একই পদ্ধতিতে আমি সমস্ত পুরিগুলো ভেজে নিয়েছি। আর দেখি বুঝতে পারছেন প্রত্যেকটা পুরি কত সুন্দর ফুলকো হয়েছে। আর একটা পুরি ছিঁড়ে আমি এর ভিতরটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।